নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। সবুজ সাথী চ্যানেলে সুশ্রী সকল বন্ধুদের আরও একটি নতুন ভিডিওয় স্বাগত জানাই। তো দেখতেই পাচ্ছেন কোথায় আছি, চলে এসেছি আমার সেই ছোট্ট সবজি বাগানটাতে। বেডে যেখানে সবজি চাষ আমরা করে থাকি। তো আপনাদের আমি বলেছিলাম যে আমরা নতুন করে আবার কিছু সবজি চাষ করব, নতুন করে কিছু রোপণ করব, কিছু চারা লাগাবো, কিছু সিডস তুলবো আবার, কি যাই হোক যখন বলেছিলাম তো তারপর তো আর সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো ভাবলাম যাই আজকে সবজি বাগানের আপডেটটা দিয়ে আসি। তো চলুন দেখা যাক, একদম ওই কর্নার থেকে শুরু করি। আচ্ছা, তো এই দিকে এই পুরো রোটা জুড়ে কিন্তু পেঁয়াজ লাগানো আছে, ঠিক আছে? পেঁয়াজ রোপণ করা হচ্ছে, পুরোটা ডিটেলসে আপনাদের বলছি আমি। তো ধীরে ধীরে শুরু করি, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ। তো প্রথমে এই দিকটা দিয়ে শুরু করলাম। এই দিকটাতে কিন্তু আমরা পেঁয়াজ চাষ করেছি। হ্যাঁ, পেঁয়াজগুলো জাস্ট কিছুদিন আগে আমরা বিচন কিনে নিয়ে এসেছিলাম। এগুলোর জাতটা বলে দিই আগে, এটা হচ্ছে ছাঁচি পেঁয়াজ, মানে বড় বড় যে পেঁয়াজগুলো বাজারে কিনতে পাওয়া যায় সেটা নয়, কিন্তু ছোট ছোট যে পেঁয়াজগুলো হয় একসঙ্গে থোকা থোকাভাবে অনেকগুলো থাকে, সেই পেঁয়াজ, এটাকে আমরা মানে চলতি ভাষায় ছাঁচি পেঁয়াজ বলে থাকি। তো সেই ছাঁচি পেঁয়াজ লাগানো হয়েছে। কীরকমভাবে লাগানো হয়েছে দেখুন, আমার হাজব্যান্ডই কিন্তু পুরো প্রসেসটা করেছে, ঠিক আছে? একটা একটা করে পেঁয়াজের কি বলবো, সিডসগুলো বসিয়ে ও এরকম 3টে করে লাইন, মানে 3টে করে রো বাই লাইন লাইন করে বসিয়েছে। তারপর তো এগুলো একটুখানি ফাঁকা ফাঁকাভাবে বসানো হয়েছে, কারণ কি এগুলো ভীষণ ঝাড় হয় প্রত্যেকটা গাছ। আর এবার বলে দিই কি মেশানো আছে। প্রথমে মাটিটাকে একটুখানি খুঁড়ে দুদিন মানে ভরপুর রোদ দেওয়ার পরে গোবর সার, এই যে দেখুন বুঝতেই পারছেন আশা করি, এই যে গোবর সার, হ্যাঁ গোবর সার আর ছাই মেশানো আছে। ছাই গোবর সার দিয়ে কিন্তু পেঁয়াজের বিচনগুলো কিন্তু দেওয়া হয়েছে। এর মধ্যে কিন্তু কোনো রাসায়নিক জাতীয় কোনো রকম সার, সেটা ডিএপি হোক বা ইউরিয়া, ফসফেট, কোনো রকম কিছুর কোনো জাতীয় মানে কোনো রাসায়নিক জাতীয় কিচ্ছু এখানে আমরা ব্যবহার করব না, যেহেতু এটা আমরা বাড়িতেই খাবো। হ্যাঁ, তো সেই জন্য আমরা রাসায়নিক জাতীয় কিছু নেই, ঠিক আছে? ছাই আছে, গোবর সার আছে, এই দুটোই আছে। আর আমরা কিন্তু এখনও পর্যন্ত আমরা কিন্তু খোল পচা জলটা ব্যবহার করি, ঠিক আছে? হ্যাঁ, খাবার হিসাবে খোল পচা জলটা কিন্তু সমস্ত রকম সবজি গাছে, বেডের গাছগুলোতে বেসিক্যালি ব্যবহার করে থাকি। তো এখনও পর্যন্ত কিন্তু এই পেঁয়াজ গাছগুলোতে খোল পাতা জলটা দেওয়া হয়নি। আর যদি বলেন জল কবে কবে দিই, জল কিন্তু একদিন পর পর দিই, যেহেতু এটা বেড, খুব তাড়াতাড়ি, মানে টবের কি একটুখানি জায়গা, তাড়াতাড়ি মাটি শুকিয়ে যায়, বাট এটা বেড তো, হ্যাঁ, খুব তাড়াতাড়ি মাটি শুকায় না, তাই একদিন পর পর জল দেওয়া হয়। আজকে যেমন সকালে জল দেওয়া হয়েছে, মাটিটা একটুখানি ভিজা ভিজা আছে। হ্যাঁ, আবার কাল দেবো না, আবার পরশু দিন দেবো, এরকমভাবে একদিন গ্যাপ দিয়ে দিয়ে জল দেওয়া হয়। কোনো রকম কোনো এনপিকে বা কী বলো ফাঙ্গিসাইড, পেস্টিসাইড কিচ্ছু আমরা ব্যবহার করি না। পোকায় যদি কেটে যায় তো পোকায় কাটুক, সেই পাতাটা আমরা কেটে বাদ দিয়ে দিই, কিন্তু কোনো রকম ওষুধপত্র কিচ্ছু ব্যবহার করি না, পুরোটাই অর্গানিক বেসিসে আমাদের করা হয়। তো এই লাইনটা জুড়ে পুরোটাই বলে দিলাম। পেঁয়াজের ব্যাপারটা বলে দিলাম, কি মিডিয়া কি ব্যবহার করি না করি, ওষুধপত্র, খাবার ডিটেলসে সব কিছু বলা হয়ে গেছে। জলটাও বলে দিয়েছি। আচ্ছা, নেক্সট হচ্ছে এই লাইনটা। হ্যাঁ, এই লাইনটাতে দেখুন, এখানে সে পুরোনো পালং শাকগুলো, এখানে কিছু কতটা পেঁয়াজ ছিল না, ওটা কিন্তু আমরা তুলে খেয়ে নিচ্ছি পুরোটাই, ঠিক আছে? তারপর যেটা করেছি, এই দেখুন ছোট ছোট জাস্ট চারাগুলো ভীষণ ছোট আছে, টমেটোর চারা। হ্যাঁ, এগুলো কিছু চেরি টমেটো আছে আর কিছু এমনি নর্মাল যে গোল টমেটোটা হয় সেই টমেটোটা। তো এই দিকে এই জাস্ট কয়েকটা টমেটোর চারা দেখতে পাচ্ছেন কি, এই দেখুন, এই একটা, এই একটা, এই যে ওই একটা টমেটোর চারা, চার পাঁচটা মতো, ও এখানে মিডিল একটা আছে আবার, এই যে, ঠিক আছে? যাই হোক, 4-5টা মতো টমেটো চারা এখানে রোপণ করা হয়েছে। টমেটো চারাগুলোতে এখানে আবার কিন্তু ছাই দেওয়া নেই, এখানে শুধুমাত্র আমি কি বলবো, ওই শুধুমাত্র গোবর সার দেওয়া হয়েছে আর কিছুটা পরিমাণে বালি দেওয়া হয়েছে। টমেটো গাছ একটু মানে বেলে মাটিটা খুব বেশি পছন্দ করে। তো মাটিতে ভরেছে আজ থেকে 4-5 বছর আগে বেডে, তো সেই বালি কি আর আছে জানি না, আছে না নেই। তো এখানে কিছুটা বালি আর গোবর সার দুটো অ্যাড করা হয়েছে, এখানে ছাই নেই, ঠিক আছে? বালি গোবর সার অ্যাড করে কিন্তু এই দেখুন না, দাঁড়ান আপনাদের বোঝানোর জন্য, এই যে এই জায়গাটাতে দিলে ভালো বোঝাচ্ছে। দেখুন এই যে জল দিয়েছি, দেখুন বালিগুলো উপরে উঠে উঠে এসছে, বুঝতে পারছেন কি? অ্যাকচুয়ালি টমেটো গাছ মানে শিকড়টা ও চারিদিকে ছড়ানোর জন্য, সেই জন্য কিন্তু বালিটা আর গোবর সারটা অ্যাড করেছে। এখানে কিন্তু ছাইটাই কিছু দিইনি, ছাইটা শুধুমাত্র পেঁয়াজের ওপর দেওয়া আছে। কারণ পেঁয়াজ মানে কি মাটির নিচে তো গ্রোথ হয়, হ্যাঁ, যত পেঁয়াজ মোটা হবে সেটা তো মাটির নিচেই হবে, আর এগুলো তো সরু সরু শিকড়, তাই এগুলো বালি গোবর সারই যথেষ্ট। হ্যাঁ, এগুলোর জন্য আর ছাইয়ের প্রয়োজন নেই। আচ্ছা, তারপরে এই দিকটাতে দেখুন, এই যে দেখুন এই একটা ছোট্ট, হ্যাঁ, এগুলো হচ্ছে পরপর লঙ্কা দেওয়া আছে, ঠিক আছে? লঙ্কা
একটা, দুটো, ওই দিকে একটা, তিনটে, তারপরে ওই পাশে আরও কিছু পেঁয়াজ, ওই কর্নারটাতে কিছু পেঁয়াজ রোপণ করা হয়েছে। দেখে বুঝতেই পারছেন দূর থেকে ছোট্ট ছোট্ট জাস্ট কলিগুলো উঠেছে পেঁয়াজের। ওগুলো কয়েকদিন এই জাস্ট পরশু দিনই বোধহয় ও, তার আগের দিন হবে হয়তো, রোপণ করেছে। তো যাই হোক, লঙ্কা গেল, টমেটো গেল, পেঁয়াজ গেল। এগুলো তো কিন্তু আমি জল একদিন পর পর দিই, সরি আমার হাজব্যান্ড দেয়, একদিন পর পর দেয়। আর এগুলোতেও কিন্তু খোল পচা দেবো, মানে আমরা খোল পচাটা সমস্ত সবজি গাছে ব্যবহার করি। তো যেহেতু এখন এই চারাগুলো খুবই ছোট, ও গোবর সার মাটি বালিতে এখন নিজেকে কিছুটা দাঁড় করাক, তার কিছুদিন পর থেকে আমরা খোল পচা জলটা ব্যবহার করব, ঠিক আছে? কিছুদিন পর থেকে একটু বড় হয়ে যাক তারপর। আর কিন্তু কোনো রকম রাসায়নিক জাতীয় কোনো খাবার এতে পড়বে না, বা পড়ে না, ফেলিও না, ঠিক আছে? নেক্সট হচ্ছে এদিকে পালং শাকগুলো আমরা আর খেয়ে শেষ করতে পারছি না, তো ইমিডিয়েটলি পালং শাকগুলোকে আমরা খেয়ে শেষ করে ফেলবো। তারপর এখানে মূলো আর আবারও পালন, দুটোই মানে একটু একটু করে, মানে আমাদের বেশিটা প্রয়োজন হয় না, ওই আর কি একটু একটু করে বসানো হবে, ঠিক আছে? পালং শাকগুলো এখনও শেষ করে উঠতে পারিনি, যেগুলো মানে প্রথমবারে প্রথম লটে যে মানে যেটা হয়েছিল আর কি ফসল, তো সেটা এখনও শেষ হয়নি। তো এটা এখনও চলছে কন্টিনিউ। এই দেখুন, আমরা বললাম না আমরা কোনো রকম পোকার ওষুধ ব্যবহার করি না, তো দেখে বুঝতেই পারছেন পোকাতে যেগুলো খেয়ে যাচ্ছে। যেদিন জল দিতে আসি তো সেদিনকে একটু দেখে 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 পাতাগুলো আমরা কিন্তু কেটে কেটে ফেলে দিই, যেগুলো পোকাতে খেয়ে গেছে। কিন্তু পাতা কেটে ফেলে দিই তাও ভালো, আমরা কোনো রকমভাবে কোনো ওষুধ ব্যবহার করি না, বিকজ এই যেমন এই পাতাটা কেটে ফেলতে হবে, এটাতে পোকাতে ভীষণভাবে খেয়ে নিয়েছে। যাই হোক, হ্যাঁ, নাহলে রাসায়নিক খাবার কিন্তু বা রাসায়নিক কোনো ওষুধ এখানে কিচ্ছু ব্যবহার আমরা করব না, ঠিক কোনো রকম ওষুধই ব্যবহার করব না, যেহেতু এটা শাক পাতা, হ্যাঁ, কোনো ওষুধই ব্যবহার করবো না। নেক্সট এখানে হয়েছিল কী বলুন তো, পনকা শাক, যেটা দেখিয়েছিলাম আপনাদের প্রচুর হয়েছিল, তো সেটা কিন্তু আমরা শেষ করে ফেলেছি, পনকাটা শেষ করে ফেলেছি। তো তারপর দেখুন আবার এই যে দানা ছড়ানো হয়েছে, বুঝতে পারছেন কি, মাটিটা খুঁড়ে জাস্ট গোবর সার দেওয়া হয়েছে, ছাই বা বালি কিছুই দেওয়া হয়নি এই পাশটাতে, ঠিক আছে? ছাই বালি কিছু দেওয়া হয়নি, শুধুমাত্র গোবর সার দেওয়া হয়েছে। গোবর সারের ওপরে মানে ওই মাটি যেটা ছিল সেই মাটির সঙ্গে আরও একটুখানি গোবর সার মিক্স করে দিয়ে 2 দিন রোদ খাওয়ানোর পরে এই যে আবার নতুন করে আপনার ছড়ানো হয়েছে। এটা হচ্ছে আবার ওই একই পনকা শাকেরই বিচন, ঠিক আছে? পনকা শাকের এখানে বিচন আবার ছড়ানো হয়েছে সেকেন্ড টাইম। এটা ফার্স্ট টাইমটা আপনাদের দেখিয়েছিলাম, প্রথম লটে যা প্রচুর শাক হয়েছিল সেটা আমরা খেয়ে ফেলেছি, যাদের 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 দেওয়ার দিয়েও ফেলেছি। তো এখন এটা হচ্ছে সেকেন্ড লটের পনকা শাকের বিচন। এখানে পনকা শাকগুলো হবে, আর পালনগুলো তুলে এখানটাতে এই যে এই পোর্শনটা মূলো, আর এই পোর্শনটা আবারও পালন দেবো, এই লটেরগুলো খেয়ে নিই তারপর। আর এইদিকে তো লঙ্কা টমেটোতে ভর্তি হয়ে যাবে, যখন প্রচুর পরিমাণে ফলন হবে তখন ডেফিনেটলি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আচ্ছা, আর জল শাকে বলে দিই, ওই সেম ব্যাপার, যখন আমরা একদিন পর পর বেডে আছি, পেঁয়াজ বলুন, শাক বলুন, টমেটো গাছ, লঙ্কা গাছ সবই কিন্তু একদিন গ্যাপ দিয়ে দিয়ে জল দেওয়া হয়। কোনো রকম ওষুধ ব্যবহার করি না, তাই ওষুধের কথা বলছি না। ফাঙ্গিসাইড ব্যবহার করি না, তাই ফাঙ্গিসাইডের কথা বলছি না। খাবার বলতে একমাত্র গোবর সার আর খোলপচা জল, তো গোবর সারটা তো আমরা প্রথমেই ব্যবহার করি, মানে একদম প্রথমেই, হ্যাঁ। আর সেজন্য দ্বিতীয়বার দেওয়ার প্রয়োজন হয় না। এবার যেটা দিই সেটা হচ্ছে খোলপচা জল। খোলপচা জলটা মোটামুটি 15 দিন পর পর দিই, তবে এখনও খোলপচা জল দিতে শুরু করিনি, যেহেতু আমাদের চারাগুলো এখনও প্রচুর ছোট আছে। একটু বড় হয়ে যাক তারপর কিন্তু খোলপচা জল দেবো। আচ্ছা, আর একটা কথা বলে দিই, খোলপচা জল কিন্তু আমরা শাকে ব্যবহার করি না, ঠিক আছে? শাকের ক্ষেত্রে ওই যে গোবর সার দিয়ে যে মানে শাকের বিচনগুলো যে ছড়ানো হয়েছে, যে পুচকি পুচকি বেরিয়েছে, এরপর থেকে আর শাকে, মানে সমস্ত রকম শাক, পালং শাক, পনকা শাক, এরপরে মূলো বসাবো, সমস্ত রকম শাকে কিন্তু কোনো রকম খোল পচা বলুন, হ্যাঁ, রাসায়নিক তো নয়ই, এমনকি আমরা শাকে খোল পচাটাও দিই না। এই যে বেশি পরিমাণে একটু, সেই জন্য কী করি আমরা, বেশি পরিমাণে একটু গোবর সার দিয়ে বিচনটা ছড়াই, যাতে গোবর সারের ওপরেই শাকটা, মানে গোবর সারের ওপর ডিপেন্ড করেই মানে শাকটা ভালোভাবে তৈরি হতে পারে, ঠিক আছে? তাই গোবর সারের পরিমাণটা একটু বেশি করে দিয়ে দিই, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে প্রসেস, মানে ভীষণই ইজি প্রসেস। এমন কিছু জটিল, খুব বেশি কঠিন সেরকম একদমই আমরা করি না, সাধারণভাবে বাগান করি, কেন কি এই সবজিগুলো আমরা নিজেরাই বাড়িতে ব্যবহার করি, তো নিজেদের ব্যবহারের প্রয়োজনীয় জিনিস, হ্যাঁ, বা খাদ্যের জিনিস, তো সেরকমভাবেই তৈরি করতে হবে যাতে আমাদের নিজেদের কোনো ক্ষতি না হয়। আর এদিকে পেঁয়াজ গাছগুলো তো এরকমই অবস্থা, পেঁয়াজ গাছে তো অবশ্যই খোলপচা জল দেবো, তো এখনও দিইনি, আর একটু বেড়ে যাক, ওই যে ওগুলো তো খুব ছোট আছে, তো ওই একটুখানি বড় হয়ে যাক, তারপর থেকে 15 দিন গ্যাপ দিয়ে দিয়ে কিন্তু খোলপচা জলটা দেওয়া যেতেই পারে, এবং আমরা দিই, ব্যবহার করি, শুধুমাত্র শাকে দিই না, টমেটো গাছ, লঙ্কা গাছ, পেঁয়াজ গাছ, সমস্ত রকম গাছে দেওয়া যায়। আবার অনেকে ফুলকপি, বাঁধাকপি, হ্যাঁ, ওলকপি, অনেক কিছু তো হয়, তো এই সবই কিন্তু খোলপচা জলটা কিন্তু দেওয়া যেতে পারে, ঠিক আছে? তো আমার এই ছোট সবজি বাগানটা
কেমন লাগলো। মানে দ্বিতীয় দফায় সবজি চারাগুলো বসিয়ে দিয়েছি। দ্বিতীয় দফার আপডেট, হ্যাঁ? মানে কী, কী বসিয়েছি, কী খাবার দিই না দিই, জল, ওষুধ সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করা হয়ে গেল। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর এরকম নতুন, নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। নমস্কার।